বিসমিল্লাহির রহমানির রহিম। জানবেন টু শিখবেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটারের গতি বাড়াবেন, পারফরমেন্স কিভাবে বাড়াবেন। আমি সেই জন্য কয়েকটা টিপস আপনাদেরকে শেখাবো। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, এ থেকে জেড পর্যন্ত দেখবেন। চলুন, সর্বপ্রথমে যে কাজটি করবেন, যথাসম্ভব আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে ডেস্কটপ স্ক্রিনে এখানে বেশি সফটওয়্যার ডাটা রাখবেন না। এখানে যত সম্ভব এখানে কম রাখবেন। যদি এখান থেকে কোনো ডাটা এখান থেকে সরিয়ে ফেলতে হয় তাহলে হার্ড ড্রাইভে রাখবেন, তাহলে আপনার কম্পিউটারের পারফরমেন্স বেড়ে যাবে। দ্বিতীয়ত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এখানে লোকাল ডিস্ক সি, এটা আপনারা খালি রাখার জন্য চেষ্টা করবেন। এটা এখানে ফুল করে রাখবেন না। এটা ফুল করে রাখলে কম্পিউটার হ্যাং হয়ে যাবে, একদম স্লো কাজ করবে। এখানে একদম কমিয়ে রাখবেন, এখানে ফুল করে রাখবেন না। এরপর যে কাজটি করতে হবে, এখানে প্রপার্টিসে গিয়ে ডিস্ক ক্লিন আপ, এটা ডিস্ক ক্লিন আপ করে রাখবেন। এটার কাজ হচ্ছে আপনার কম্পিউটারে যত সমস্ত জাঙ্ক ফাইল, অপ্রয়োজনীয় ফাইল আছে এগুলো ক্লিন করে দিবে, যার কারণে আপনার কম্পিউটারের পারফরমেন্স বেড়ে যাবে এবং গতি বেড়ে যাবে। এটা আপনার লোকাল ডিস্কের স্পেস খালি করে দিবে। এক কথা বলতে গেলে এটা আপনারা চেক করবেন একদিন পর, 2 দিন পর, যখন প্রয়োজন আপনারা এটা চেক করে দেখবেন। এটা ক্লিন রাখবেন সবসময়। এটার মাধ্যমে আপনার কম্পিউটার একদম ফাইলগুলো, অপ্রয়োজনীয় ফাইলগুলো একদম ক্লিন করে দিবে। এখানে একটু ওয়েট করতে হবে। যারা এখনো আমার জানবেন টু শিখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের জন্য কম্পিউটার এবং মোবাইলের নতুন নতুন টিপস নিয়ে আপনাদের সামনে আসতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি, কারো না কারো কিছুটা হলেও উপকারে রাখবে। এখানে আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে এখানে এগুলো মার্ক দিয়ে দিবেন। এখানে মার্ক দিয়ে এখান থেকে অনেক ফাইল আপনারা ডিলিট করে দিতে পারবেন। ক্লিন আপ সিস্টেম ফাইল, এই ক্লিন আপ সিস্টেম ফাইলে এখানে ক্লিক করবেন। আমি আগের থেকে করে রাখছি, সেজন্য এখানে কিছু দেখাচ্ছে না। আমি আপনাদেরকে এটা আর করে দেখাবো না, এটা ক্যান্সেল করে দিচ্ছি। আমি করে রাখছি সেজন্য জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে এখানে ডিস্ক ক্লিন আপ করে আগে এটার কথা তো আগে বললাম। প্রথমে এটা করে দেবেন, করে দেওয়ার পর যেটা দেখালাম সেটা করবেন, করার পর এখানে ওকে দিয়ে দেবেন। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে অল প্রোগ্রামে গিয়ে এখানে লিখবেন প্রোগ্রাম, প্রোগ্রাম আনইনস্টল। এখানে আনইনস্টল প্রোগ্রাম, এখানে যতগুলো আপনারা কম্পিউটারে
যে নতুন সফটওয়্যারগুলো ইনস্টল করবেন, যদি পারেন এখান থেকে যেগুলো অপ্রয়োজনীয় সফটওয়্যার এগুলো ইনস্টল করে দিবেন। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে এরকম মার্ক দিয়ে এখানে আনইনস্টল করে দিবেন। কারণ এটার জন্য আপনার একটা সুবিধা হবে, আপনার স্পেসটা খালি থাকবে এবং কম্পিউটারের গতি অনেকাংশে বেড়ে যাবে। আমি বলবো না আপনারা সফটওয়্যার ইনস্টল না করেন, অবশ্যই করবেন, কিন্তু যেগুলো অপ্রয়োজনীয় দরকার নাই ডিলিট করে দিবেন। এরপর যে কাজটি করবেন, এখানে আবার আমাদেরকে কম্পিউটারে গিয়ে এখানে এসে প্রপার্টিজ, এরপর এখানে টুলসে এসে এখানে ডিফ্র্যাগমেন্ট নাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে সি ড্রাইভে আছে, এখানে ফ্র্যাগমেন্টেড, এখানে আপনারা দেখবেন অ্যানালাইজ ডিস্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমি আগে করে রাখছি, এখানে যদি আপনারা অ্যানালাইজ করেন, যদি 10% যদি লেখা যদি আসে, আপনারা বুঝতে পারবেন স্টপ অপারেটর। এখানে আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে এটা দিয়ে আপনারা এখানে যে অ্যানালাইজ আসবে অ্যানালাইজ করে রাখবেন। এটা আমি যা কিছু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কম্পিউটারের গতি বাড়ানোর জন্য, ঠিক আছে। আপনারা এখানে এসে এটা আমি ভিডিওটা না করার আগে করে রাখছি, সেজন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না এখানে। তো আপনারা ডিফ্র্যাগমেন্ট নাও এখানে চেক করবেন। এরকম করে চেক করে আমার এখানে দেখেন এখানে লেখা আছে, দেখেন পারফরমেন্স। এটাও কিন্তু আপনার কম্পিউটারের পারফরমেন্স বাড়ানোর জন্য এটাও একটা পদ্ধতি, এটা আপনারা করে রাখবেন। এরপর যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে কম্পিউটারে এসে ক্লিক করবেন। এখানে কম্পিউটার থেকে প্রপার্টিজ, এখানে এসে আপনারা দেখতেছেন অ্যাডভান্স সিস্টেম সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন ভিজুয়াল এফেক্ট, এখানে সেটিংয়ে গিয়ে আপনারা এখানে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরপর অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে এরপর ওকে। একটু ওয়েট করেন, আমার কম্পিউটারটা একটু স্লো কাজ করতেছে। এটা অ্যাপ্লাই করে দেখেন এখানে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স, আমি অ্যাপ্লাই ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে ওকে দেওয়ার পর এখানে যে কাজটি হয়ে যাবে সেটা হচ্ছে কম্পিউটারে যে গ্রাফিক্স, এখানে যে গ্রাফিক্স দেখেন লেখাগুলো অন্যরকম হয়ে গেছে। এখানে কম্পিউটারে যে গ্রাফিক্সগুলো এগুলো কিন্তু শেষ হয়ে যাবে। এটার জন্য আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আপনি যদি কম্পিউটারের গাইড যদি দেখেন পারফরমেন্স কিভাবে করতে হবে, কম্পিউটারে কিভাবে উন্নতি করা যায়, তাহলে আমি যে পদ্ধতিটা এখন কিছুক্ষণ আগে দেখালাম সেটাও একটা। এটার কারণে আপনার গ্রাফিক্স একটু চেঞ্জ হবে, কিন্তু এরপর আপনি দেখবেন কম্পিউটার যখন আপনি চালাবেন তখন লক্ষ্য করবেন গতি কিন্তু অনেকাংশে বেড়ে গেছে এবং কম্পিউটারের পারফরমেন্স অনেক ভালো দিচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এসে কম্পিউটারে এসে প্রপার্টিজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাডভান্স সিস্টেম সেটিং এখানে ক্লিক করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।